আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার ফুলকো এবং সফট নান। আটা দিয়ে যে খুব সহজে এত সুন্দর নান চুলায় তৈরি করা যায় সেটা কিন্তু না তৈরি করলে বোঝাই যায় না। এই নানগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা সুন্দর হয়েছে এবং সফট হয়েছে। আর আজকের রেসিপিটা আমি একদম সহজ করে তৈরি করে দেখাবো যেন সবাই তৈরি করতে পারে। তো চলুন আজকের সহজ রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি গরম পানি নিয়েছি হাফ কাপ পরিমাণ। তারপর এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। এবার আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে চিনি এবং পানি মিক্স করে নিব যেন চিনিটা খুব ভালো করে গলে যায় এবং পানিটাও গরম থেকে কুসুম গরমে পরিণত হয়। তো আঙুল দিয়ে আমি চেক করে নিলাম পানিটা কুসুম গরম আছে। তো এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্ট। এবার ঢাকনা দিয়ে আমি একটা গরম জায়গায় রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। তো 20 মিনিট পর আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ইস্ট কিন্তু খুব ভালো করে ফুলে গিয়েছে, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি 3 কাপ দিয়ে দিব আটা। আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কেননা ময়দার তৈরি নান কিন্তু আটার থেকে অনেক সফট হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এটাকে কিন্তু খাবার সোডাও বলা হয়। এরপর সবগুলো উপকরণ একত্রে আমি খুব ভালো করে মেখে নিব, অর্থাৎ খুব ভালো একটা ডো বানিয়ে নিতে হবে। আর যতটুকু পানি দিয়েছি ততটুকু পানিতে কিন্তু হবে না। এখানে আমি আরো 1 কাপ পরিমাণ দিয়ে দিব কুসুম গরম পানি। অতিরিক্ত গরম পানি কিন্তু দেয়া যাবে না, আবার ঠান্ডা পানিও কিন্তু এখানে দেয়া যাবে না। আর এখানে কিন্তু আমি পানি একবারে দিয়ে দিব না, আমি অল্প অল্প করে দিব এবং মাখাবো, এতে করে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে। আর আটা ভেদেও কিন্তু পানির পরিমাণ কম অথবা বেশি লাগতে পারে। তো প্রথমে আমি হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, আর এখন লাগছে আমার 1 কাপ পরিমাণ, আর সব মিলিয়ে 1.5 কাপ পরিমাণ। আর আমি আটা নিয়েছি 3 কাপ পরিমাণ। 3 কাপ আটার জন্য 3 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 চা চামচ পরিমাণ ইস্ট একদম পারফেক্ট মেজারমেন্ট। এর আগে বহুবার আমি বাসায় নান তৈরি করেছিলাম, আর এই মেজারমেন্ট গুলো কিন্তু আমি বানাতেই শিখে গিয়েছি। তো আমার ভিডিও দেখে আপনারা যদি A to Z ফলো করেন, আপনাদের নানগুলো একদম ফুলকো এবং সফট হবে, আর সেই সাথে পারফেক্টও হবে। এই ডোটা কিন্তু অবশ্যই নরম করে মাখাতে হবে। দেখতেই পাচ্ছেন হাতের সাথে কিন্তু লেগে যাচ্ছে। এই ডোটা এমন স্টিকি বা নরম হলেই কিন্তু আপনাদের নানটাও অনেক নরম হবে। তো বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিব তেল। তো তেল দেওয়ার পর কিন্তু আবারও 5 থেকে 6 মিনিটের মতো মেখে নিতে হবে। তো এরই মাঝে কিন্তু আমার খুব ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটা গরম জায়গার মধ্যে। আমার কাছে যেহেতু সময় আছে এজন্য আমি 3 ঘন্টার জন্য রেখে দিচ্ছি রেস্টে। আপনারা চাইলে কিন্তু 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন। ফিরে আসলাম 3 ঘন্টা পর, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু ফুলে গিয়েছে। এই পর্যায়ে আমি আরো 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে ময়ান দিয়ে নিব। তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ আটা লাগিয়ে তারপর লেচি কেটে নিচ্ছি। 3 কাপ আটা দিয়ে আমার মোট 7টা নান হয়েছে। এই তো আমার নান কিন্তু বানানো হয়ে গিয়েছে। তো একইভাবে আমি সবগুলো নান বানিয়ে একটা ছড়ানো পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার একটা সুতি কাপড় দিয়ে আমি ঢেকে আরো 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু সরাসরি বানিয়ে নিতে পারবেন। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আবারও কিন্তু ফুলে গিয়েছে। এবার আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ আটা লাগিয়ে একটা পিস তুলে নেছি। আবারও খুব ভালো করে একটু গোল করে নেচ্ছে। গোল করে নেয়ার পর আমি সামান্য পরিমাণ আটা দিয়ে আবারও একটা রুটি বেলে নেছি। রুটি বেলে নেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিব। আর এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে বাদও দিতে পারেন। তো রুটি বেলে নেওয়ার পর যেই সাইডটা তাওয়ার মধ্যে থাকবে সেই সাইডটার মধ্যে আমি পানি লাগিয়ে নিব। এই তো এই সাইডটার মধ্যে। এইবার আসি তাওয়ার বিষয়ে, কোন তাওয়া ব্যবহার করবেন। যেই তাওয়ার মধ্যে কোনো কিছু দিলে পোড়া লেগে যায় বা লেগে যায় সেই ধরনের তাওয়া কিন্তু ব্যবহার করতে হবে। যেহেতু তাওয়াটা আমরা উপর করে চুলার উপর ধরবো যেন সেঁকে নেওয়া যায়। আর ননস্টিক প্যান কিন্তু ব্যবহার করা যাবে না, যেহেতু ননস্টিক প্যান উপর করে ধরলে পড়ে যাবে। তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। তো যেই সাইডটা আমি তাওয়ার মধ্যে দিব সেই সাইডটার মধ্যে পানি লাগিয়ে নিলাম। এবার আমি রুটিটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং চুলার জালটা একদম লোতে করে দিতে হবে। আর আমি 2 মিনিটের মতো জাল করে নিব। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি চুলার জালটা বাড়িয়ে দিব এবং উপর করে ধরে নানটা সেঁকে নিব। আর তাওয়াটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নানটা চারদিক থেকে খুব ভালো করে সেঁকে নিতে হবে। আর তাওয়াটা এভাবে ধরে রাখলে দেখবেন যে নিচ থেকেই আবারও ফুলতে শুরু করেছে। তো নানটা সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। একটা খুন্তির সাহায্যে আমি নানটা তুলে দেখাচ্ছি, আর অপর সাইডটি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু পুড়ে যায়নি।
তো আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক সফট হয়েছে আর নিচের সাইডটা কিন্তু ক্রিস্পি হয়েছে। তো একইভাবে আমি সবগুলো নান সেঁকে নিব। আর আপনারা কিন্তু অবশ্যই আমার দেওয়া টিপসগুলো ফলো করবেন, দেখবেন যে আপনাদের নানগুলো আমার মতো একদম পারফেক্ট হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সাথে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।